বৃদ্ধ বাবা মা আছে তাদের মুখের দিক তাকালে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। সবসময়ের জন্য জিজ্ঞেস করে, কি রে, কত দূর, চাকরি হলো কিনা। তো বন্ধুরা, এখন বাজে রাত 12:30। তো এতক্ষণ ধরে বই পড়ছিলাম। তো বই পড়তে পড়তে এই নির্ঝুম রাতে হঠাৎ করে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব বলে আমার মনে হলো। তো সত্যি কথা, যেটা বাস্তব কথা, আমাদের মতো যারা গরিব মধ্যবিত্ত ঘরের ছেলে, যাদের ঘরে বৃদ্ধ বাবা মারা রয়েছে, তাদের মনের কথাগুলো আজকে আমার বলতে মনে হলো যে হয়তো তোমাদের সাথে বললে হয়তো তোমরা একটু রিলেট করতে পারবে। তো বিষয়টা এমন যে আমরা যারা গরিব মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, যাদের বাবারা কিনা মাঠে কিংবা রাজমিস্ত্রির কাজ অনেক কষ্ট করে যারা আমাদেরকে বড় করেছে, যেসব ফ্যামিলির ছেলেপুলেরা বড় হয়েছে, অনেক বাবারা তাদের অনেক কষ্ট করে বড় করেছে, তাদের ইচ্ছা যে তারা যেন তাদের বাবা মার যে কষ্টটা সেটা যেন ঘোচাতে পারে। আর সেই আশাতেই তারা কিন্তু, অর্থাৎ আমরা, পড়াশোনা করি, অনেক কষ্ট করে বাবা মারা পড়াশোনা করে, আর তারা চায় যে একটা সরকারি চাকরি, আর তার বাবা মারাও চায় যে ছেলে যেন নিজের পায়ে দাঁড়ায় আর তাদের কষ্টটাকে ঘুচায়, ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে আমাদের অবস্থা খুব খারাপ। সরকার যেভাবে আমাদের সাথে শুরু করেছে, সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে অবস্থা, সত্যি খুব খারাপ অবস্থা। আর যাদের বয়স মানে 30+ হয়ে গেছে, তাদের অবস্থা তো আরও খারাপ। মানে আমাদের পরিস্থিতি একদম শোচনীয়। কারণ কি, বাড়িতে যে বৃদ্ধ বাবা মা আছে তাদের মুখের দিক তাকালে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, মানে যেটা বলার মতো না। আর রাস্তায় তো বেরোনো যায় না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবসময়ের জন্য জিজ্ঞেস করে, কি রে, কত দূর, চাকরি হলো কিনা, আর কতদিন এভাবে চেষ্টা করবি, এবার অন্য কিছু একটা কর। তো তখন সত্যি কথা কোনোরকম কোনো উত্তর দিতে পারি না। তো আমি সত্যি অপেক্ষায় আছি, ভগবান যদি কোনো আমার এই কষ্টের ফলস্বরূপ যদি একটা চাকরি দিয়ে দেয় না, সেদিনকে তারা উত্তর পেয়ে যাবে যে আমি কেন এতদিন অপেক্ষায় ছিলাম। তো যাই হোক, এই কথাগুলো বলার পেছনে একটাই কারণ, যে এখন চুপচাপ থাকো, সময় মতো উত্তর পেয়ে যাবে তারা। জানি এই ধরনের মানুষ আমাদের মতো যারা অ্যাসপিরেন্ট, আমরা যারা আছি, সবার জীবনেই আছে। সবাই এরকম অনেক কথা কিন্তু শুনতে হয় সবাইকে। তো হাল ছেড়ো না বন্ধুরা, আমরা লড়বো, আমরা জিতবো, এটাই মাথায় রেখে চলো একসাথে পড়াশোনা করি, নিজেদের স্বপ্নটাকে পূরণ করি, বাবা মার মুখে হাসি ফোটাই। তো চলো, দেখা হচ্ছে আর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করো।